প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করেছেন। প্রধানমন্ত্রী সকাল ৯টায় তার অফিসে পৌঁছান। এ সময় সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ৩ বাহিনীর প্রধানগণ স্বাগত জানান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী দিনের কার্যসূচি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর একেএম শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব ২ মোহাম্মদ মেহেদুল ইসলাম। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। ৬টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের ফলে নির্বাচন বিলম্বিত হবে না বলেও জানান তিনি। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের মাঝে যে আশার সঞ্চার করেছে, বিএনপি মানুষের সে প্রত্যাশা পূরণে কাজ করে যাবে। তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার নেতৃত্বে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং এই সরকার, যে সরকার গঠন করা হয়েছে তার নেতৃত্বে, সেই সরকার সফল হবে বাংলাদেশকে তার ইচ্ছিত লক্ষ্যে নিয়ে যেতে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ সহ দেশের ৬টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন ১ শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম আর মোহাম্মদ শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইম চৌধুরী, নারায়ণগঞ্জে মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন মোহাম্মদ শওকত হোসেন সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগকৃত প্রশাসকগণ সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। নড়াইলের সদরে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় বাবা, ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। সকাল ৭:৩০টার দিকে উপজেলার শোলপুর ইউনিয়নের সিঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন খলিল শেখ, তাহাজ্জুদ শেখ ও ফেরদৌস। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ অলি মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। এই ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলেও জানান তিনি।